আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা কমফোর্ট জোন থাকে। আমরা ওই কমফোর্ট জোনটাকে আসলে কমফোর্টেবল ফিল করি বিধায় ওই জায়গাটার নাম একটা কমফোর্ট জোন, তাই না? তো প্রত্যেকটা মেয়েরই দেখবেন একটা জিনিস থাকে যে বাবার বাড়ি বা যেখানে তারা ছোট থেকে বড় হয় সেই জায়গাটা তার একটা কমফোর্ট জোন থাকে। বাট আমার ক্ষেত্রে আমি দেখেছি আমি সম্পূর্ণ একদম ডিফারেন্ট একটা পার্সন। এটা শুধু আমিই নাকি সবার ক্ষেত্রে এরকম হয় আমি সঠিক জানি না। যখন আমি আমার হাসব্যান্ডের সাথে থাকি, ওই সময়টা বা আমার হাসব্যান্ডের সাথে যখন আমি সময় কাটাই বা আমি যখন ঢাকাতে থাকি, এই সময়টা আমার কাছে না কমফোর্ট জোন মনে হয়। যেমন ঢাকাতে আমি যখন থাকি, সারাদিন কিন্তু আমি একা থাকি। ঠিক আছে? আমার হাসব্যান্ড অফিস করে, দেন ভার্সিটি করে। ওর লাইফ নিয়ে আলাদা রকমের একটা ব্যস্ততা থাকে। তো তার মাঝেও ও দেখা যায় হয়তো আমাকে ২৪ ঘন্টার মধ্যে ১-২ ঘন্টাও সময় দিতে পারে না। বাট তারপরেও আমি ও যখন থাকে না, ওই সময়টাকে একটু কমফোর্ট ফিল করি। আমি চিন্তা করি যে ঠিক আছে অফিসে গেছে, একটু সময় পর তো ফিরে আসবে। এট লিস্ট রাতে তো ফিরে আসবে। অনেক সময় এমন হয় যে ওর রাতের শিফট থাকে। রাতের শিফট থেকে দেখা যায় অনেক সময় রাতের শিফট করতে হয়। আবার সকালবেলা উঠে সকালের শিফট করতে হয়। দেখা যায় তখন এক একটানা আমার ওর সাথে ১ দিন ২ দিন দেখাও হয় না যখন আমি ঢাকাতে থাকি। তো তারপরেও না একটা মনের মধ্যে একটা শান্তি কাজ করে যে ঠিক আছে মানুষটা কাজ শেষ করে ফিরে আসবে আমার কাছে। কিন্তু এই সেম জিনিসটা না আমি যখন বগুড়াতে যাই, আ তখন না এই জিনিসটা আমি পাই না। আ ওটা কিন্তু আমার জন্মস্থান। আমি ওখানে থেকেছি, ওখানে অনেকটা সময় আমার পার হয়েছে। আমার মা-বাবার বাসা ওটা। তো তারপরেও আমি না ওই ফিলটা ওখানে পাই না। কিন্তু যখন বগুড়াতে আমার হাসব্যান্ড আমার সাথে থাকে, তখন আবার ওই সময়টা ভালো লাগে। মনে হয় যে ঠিক আছে আছেই তো, চলছে কোনোভাবে এই জায়গাটাও ভালো লাগছে। আসলে না এগুলো আসলে এক্সপ্লেইন করার মতো না। বাট তারপরেও এই জিনিসগুলো না আমি খুব ফিল করি। আসলে একটা পারসন একটা মানুষের যে কত বড় কমফোর্ট জোন হতে পারে, সেটা আমি আমার হাসব্যান্ডকে না দেখলে বা ও যদি আমার লাইফে না থাকতো এটা আমি কখনোই ফিল করতে পারতাম না। এই যে অফিসে চলে গিয়েছে বাট তারপরেও আমি চিন্তা করছি যে ঠিক আছে আমি সারাদিন বাসায় একা থাকছি। দিন শেষে ও ফিরে আসবে বাসায়। এই যে একটা মেন্টাল একটা প্রিপারেশন থাকে না? এই প্রিপারেশনটা আমি বেশ ভালোভাবে কি বলবো? নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছি। আমি সারাদিন বাসায় একা থাকি, শুয়ে বসে কাটাই। আমার সারাদিন একদম ভালো লাগে না। অ্যান্ড সারাদিন মনে হয় আমি অনেক, অনেক, অনেক বেশি টায়ার্ড। বাট তারপরে যখন মানে আমার হাসব্যান্ড চলে আসে অ্যান্ড ওকে আমি স্ট্রিক্টলি একদম না করে দিয়েছি বাসায় এসে কখনো কলিং বেল বাজাবে না। কারণ যখন হঠাৎ করে কলিং বেল বাজে না, তো অনেক জোরে আওয়াজ হয় তখন আমার যে বিড়ালগুলো আছে ওদের বেশ মানে একটা ভয় তৈরি হয় যে হঠাৎ করে এই আওয়াজটা কোথা থেকে আসলো? তো ওরা দেখা যায় কি একটু ফ্রিকড আউট হয়ে যায়। তো আমি ওকে একদম স্ট্রিক্টলি না করে দিয়েছি যে তুমি যখন বাসায় আসবা কখনোই তুমি কলিং বেল বাজাবা না। কলিং বেল আছে ওটা জাস্ট হ্যাঁ, একটা শো পিসের মতো কাজ করে আমাদের বাসায়। ওই যে এসে যখন দরজায় একটা নক করে না, আমি তখন এনার্জাইজ হয়ে যাই। আমার মনে হয় এই তো আমি টায়ার্ড থেকে একদম এনার্জি পেয়ে গিয়েছি। এরকম একটা ফিল হয় আমার কাছে। আবার যখন আমি বগুড়াতে থাকি, তখন যে সবসময় খারাপ লাগে ব্যাপারটা এরকম না। বগুড়াতে আমি যখন যাই, আমার ফুপি আসে, আমার ফুফাতো বোন আসে। ওরা ২ জন যখন থাকে না, তখন আমার বেশ ভালো লাগে। আমি ওই সময়টা বগুড়াতে অনেক এনজয় করি। তো যেহেতু আমার ফুপির বিয়ে-শাদী হয়ে গিয়েছে, তার বাচ্চা আছে, তার আবার বাচ্চার স্কুল আছে। তো সবকিছু মিলিয়ে না ওরাও যে সবসময় এসে আমার সাথে থাকতে পারে ব্যাপারটা এরকম না। বাট তারপর যখন ওরা আসে, ওদের সাথে আমি সময় কাটাই, ঘুরতে যাই, এদিকে সেদিকে যাই। ওই সময়টা আমার বেশ ভালো লাগে। অ্যান্ড ওরা যখন থাকে, বগুড়াতে থাকার সময় ওই সময়টা আমি বেশি এনজয় করি। এই যে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু আমি উল্টাপাল্টা অনেক কিছুই বকবক করলাম। এখনো পর্যন্ত নিজেকে ইন্ট্রোডিউস করা হয় নাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইদানিং হচ্ছে কি বলবো কয়েকটা যে ভিডিও যাবে এগুলো সবগুলোই বগুড়ার ভিডিও। মানে বগুড়াতে যে কয়েকদিন ঈদের মধ্যে ছিলাম সেই কয়েকদিন কি করেছি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে রান্না করছিলাম। আমার হচ্ছে কলিজা খেতে ইচ্ছা করেছিল। তো আম্মা যেহেতু সারাদিন অনেক কাজ করে, বাহিরে যায়। তো সে একটু টায়ার্ড হয়ে যায়। তো সন্ধ্যার পরে এসে যে তাকে বলব যে তুমি রান্না করো। হ্যাঁ, ওইটা বাদ দিয়ে রেখে আমি নিজে রান্না মানে করা শুরু করে দিয়েছিলাম। তো আম্মা বলেছিল যে আমি রান্না করে দেই। এই কথা বলে মাংসটা ভিজিয়ে আম্মা গিয়ে শুয়ে পড়েছে যেহেতু সারাদিন অনেক বেশি কাজ করতে হয়। তো দেখা যায় সে
টায়ার্ড থাকে। তো সে গিয়ে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়েছে। তো তাকে দেখে আমি ভাবলাম যেহেতু ঘুমাচ্ছে তাহলে থাক আর ডাক না দেই, আমি নিজেই গিয়ে রান্না করি। এই ভেবে আমি নিজেই রান্না করছি, মানে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারলেন। আর এখানে হচ্ছে আমার বিড়ালের জন্য মাছ সিদ্ধ দিয়েছি, ওরা এটা খাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে গিয়েছিলাম আমার ক্যাম্পাসে। আমার যেহেতু এক্সাম আছে তো আমার অ্যাডমিট কার্ডটা এখনো নেওয়া হয় নাই। তো যেহেতু পরীক্ষা চলেই আসছে আর 2 দিন পরে, তো অ্যাডমিট কার্ডটা নিতে হবে। এই জন্য আসলে ক্যাম্পাসে এসে আমি আগে অ্যাডমিট কার্ডটা তুলে নিলাম। আর যেদিন তুলতে গিয়েছিলাম ওই দিন বৃহস্পতিবার ছিল আর আমার পরীক্ষা ছিল হচ্ছে রবিবারে। তো দেখা যাবে কি বৃহস্পতিবার যদি আমি না তুলতে পারি তাহলে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ, পরের দিন আমার আবার পরীক্ষা, তো তখন ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি আসলে বৃহস্পতিবারেই তুলতে এসেছিলাম। আর আমাদের ক্যাম্পাসে আমার সবচেয়ে এই জিনিসটা বেশি ভালো লাগে যে ক্যাম্পাসের বাইরে দিয়েই মানে ট্রেনের একটা লাইন আছে, তো ওখান থেকে ট্রেন দেখা যায়। এই জিনিসটা আমার খুবই পছন্দ। বাট আমি আজ পর্যন্ত কখনো ট্রেনে উঠি নাই, কি আফসোস আমার, আমি লাইফে কখনো ট্রেনে উঠি নাই। আর যখন আমি ট্রেন দেখি রাস্তায় আমার এত 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 খুশি লাগে। ট্রেন আর প্লেন, এই দুইটা জিনিস যে আমার কি পরিমাণে পছন্দ। এখনও যখন প্লেন যায় আমি হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকি যে প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে বাসাটা এয়ারপোর্টের কাছে হওয়া বেশ জরুরি ছিল। তো আমরা আসলে খুঁজেছিলাম এবার বাসা নেওয়ার সময় এয়ারপোর্টের কাছে বাসা, বাট পাইনি। তো আনফর্চুনেটলি একটু দূরেই বাসা হয়ে গিয়েছে। তো যাই হোক, যেটা আল্লাহ নসিবে রেখেছিল সেটাই আমাদের জন্য অবশ্যই ভালো। তো ওখান থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে আমি চলে এসেছিলাম এই পাশে একটা পেট কেয়ার সেন্টারে। তো এসে দেখি এটা বন্ধ। তো কি আর করার, পরে বিধ্বস্ত মন নিয়ে আমি হেঁটে হেঁটেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আসলে আমি পেট কেয়ার সেন্টারে গিয়েছিলাম হচ্ছে আমার টিনোকে নিউটার করাবো এই জন্য। তো আমি যার কাছ থেকে টিনোকে দেখাই সবসময় বা টিনিকে দেখাই, উনি হচ্ছে একজন সরকারি ভেট, উপজেলার একজন ভেট। তো উনি ওখানে আমি চেয়েছিলাম যে ওনার কাছে ওর নিউটারটা করাতে, বাট ওনাদের কাছে ইকুইপমেন্ট নাই ওইরকম। তো উনি আমাকে তখন এখানকার একটা সাজেশন দেয় যে আপনি ওখানে গিয়ে করতে পারেন। তো পরে এখানে এসে তো বন্ধই পেলাম। আসলে ওনারা চলে গিয়েছিল হচ্ছে একটা প্রাণী মেলা হচ্ছে অন্য একটা উপজেলায়, তো সেখানে ওনারা ভিজিট করতে গিয়েছেন। তো যাই হোক, ওখানে তো আর দেখা হয়নি। পরে আমি একটু হেঁটে হেঁটে সামনে এসে ফুচকার দোকানে বসে আগে ফুচকা খেয়ে নিলাম। কি আর করার। হ্যাঁ, তো আমি যখনই যাই দেখা যায় কি বগুড়াতে গেলে আমি চুন্নুর চাপ আর ফুচকাটা কখনোই মিস করি না, কারণ এই জিনিসগুলো না আসলে ঢাকাতে পাওয়া যায় না। তো আমি যখনই যাই চেষ্টা করি এগুলো একদম খেয়ে টেয়ে মন টন ভরে তারপরে ঢাকা ব্যাক করার জন্য। তো ফুচকা খেয়ে এরপরে আবার ব্যাক করছি বাসায় সিএনজিতে করে। এটাই ছিল আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।